আমার কামলিওয়ালা নবী মক্কায়ে মুকাররমার মধ্যে গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। দেখেন 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 দেখেন, একটা প্রশ্ন করি, নামাজ এসেছে মেরাজের শেষের দিকে, কিন্তু নবী নামাজ পড়ছেন মেরাজে যাওয়ার আগে। আমার কামলিওয়ালা নবীর 34 কি 36 বার মেরাজ হয়েছে, একবার ব্যতীত বাকিগুলা স্বপ্ন যোগে হয়েছে। কিন্তু সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, যে আয়াতে কারিমা আল্লাহ নাজিল করেছেন ওই রাত্রি বেলা, যেটা এই মাসেই রয়েছে, রজব মাসের 26 দিবাগত, এবং এই রজব মাসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মিরাজের মধ্যে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন। বড় করে বলে সুবহানাল্লাহ, ঠিক কি না? তো এই নবী মিরাজে গিয়েছেন, আমরা খুশি না বেজার? এজন্য সবাই মহব্বতে বলবেন, নূরুন নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূরুন নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা, নূরুন নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূরুন নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা, সালাতুন ইয়া আমার কামলিওয়ালা নবী, আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন। আল্লাহ যাকে না বানাইলে এই কুল কায়নাত বানাইতেন না। আমার আল্লাহ যার সদকায়ে এই 18,000 মাখলুকাত বানাইছেন, তিনি হলেন আমার আপনার দয়াল নবী রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আমার কামলিওয়ালা নবী, আমার রহমাতাল লিল আলামিন, আল্লাহ যাকে বানাইছেন সবার আগে, কিন্তু পাঠাইছেন সবার পরে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যাকে দুনিয়ার বুকে প্রেরণ করার পরে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতিমান নবিয়্যিন। ও বন্ধু, তোমার পরে আর কোন নবী আসবে না, আমি তোমাকে খাতামুন নবী, সর্বশেষ নবী হিসেবে আল্লাহ যাকে ঘোষণা করেছেন তিনি হলেন রাহমাতাল লিল। কিন্তু আমার কামলিওয়ালা নবী যে আরবের বুকে আমার আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করেছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার বলেন। যে রহমাতুল লিল আলামিনকে দুনিয়াতে প্রেরণ করেছেন, যার শুভ আগমন উপলক্ষে আমার আল্লাহ এই দুনিয়ার আসমান জমিন এত সুন্দর করে সাজাইছেন। শুধু তাই নয়, আমার মা আমেনা বলেন, ওগো জগৎবাসী শোনো, যেই দিন আমার কলিজার টুকরা সন্তান দুনিয়ার বুকে রহমাতুল লিল আলামিন তশরিফ আনবেন, আল্লাহ আমার ঘরটাকে এমন সুন্দর করে আলোকিত করে দিয়েছেন, আমি আমার জানলার ফাঁক দিয়ে 1000 মাইল দূরে কিসরার প্রাসাদ পর্যন্ত স্পষ্ট 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 দেখতে পাই। শুধু তাই নয়, যার শুভ আগমন উপলক্ষে খানে কাবা জিকির করতে 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 মা আমিনার ঘরের দিকে ঝুঁকে পড়লেন।
360টা মূর্তি আমার দয়াল নবীর নূরানি ঘরের দিকে সিজদায় পড়ে গেলেন। সেই রহমতুল লিল আলামিনকে আল্লাহ দুনিয়ার জমিনে তো জাকজমক করে পাঠাইলেন। সারা আরব জুড়ে সন্তানের সুনাম বেড়ে গেল। এক নামে সবাই চিনে আল আমিন, আল আমিন, আল আমিন। ঠিক কিনা? আমার কামলিওয়ালা নবী যার উপাধি হলো আল আমিন। আল আমিন অর্থ কি? বিশ্বাসী বলেন না আল আমিন অর্থ কি? কেমন বিশ্বাসী? কেউ যদি নবীর কাছে কোনো আমানত রেখে যেত, যেই পুটলার মধ্যে যেই গিট দিয়ে রেখে যেত, 1 বছর 2 বছর 3 বছর পরে আসলেও ওই পুটলা ওই গিট মারা একই গিট অবস্থায় ফেরত দিত। অর্থাৎ কারো আমানতের খেয়ানত যিনি করতেন না, তার নাম হলো আল আমিন, যাকে আমরা বলি রাহমাতাল লিল। ঠিক কিনা? আমার কামলিওয়ালা নবী, যখন আমার কামলিওয়ালা নবীর বয়স হলো 40, তিনি তো জন্মের আগেও নবী ছিলেন, জন্মের পরেও নবী ছিলেন, কিন্তু এজহার হয়েছে কত বছর বয়সে? জোরে বলেন না কয় বছর বয়সে? যখন আমার আল্লাহ হুকুম করলো ইসলাম প্রচার করার জন্য, আরবের সমস্ত কাফেরকে ডাকলেন, ডাইকা বললেন, ওরে আমার মক্কাবাসীগণ, তোমরা আমাকে আল আমিন ডাকো। ঠিক কিনা? বলে হ্যাঁ। কারণ আপনার চাইতে বিশ্বাসী আর আমরা কাউকে আজ পর্যন্ত পাই নাই। আমি যদি বলি পাহাড়ের পিছনে হাজার 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 সৈন্য আমাদেরকে মারার জন্য তৈরি হয়েছে, তোমরা কি বিশ্বাস করবা? সবাই এক বাক্যে বললেন, রাসূল গো, ও আল আমিন, আপনি কখনো মিথ্যা কথা বলেন না। আপনি যদি বলেন পাহাড়ের ওই পারে শত্রুরা আমাদেরকে মারার জন্য তৈরি, আমরা খবর নিতেও যাব না, আমরা শত্রুদের মোকাবেলা করার জন্য তৈরি হয়ে যাব। কারণ আপনার জবান দিয়ে আজ পর্যন্ত কেউ কখনো সাক্ষী দিতে পারবে না নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেছে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে কতগুলো ডাব্লিউ পার্টি আছে। কি পার্টি আছে না নাই? তারা ফতোয়া দিচ্ছেন আল্লাহ মিথ্যা কথা বলিতে পারে। আল্লাহ কি কথা বলিতে পারে? যেখানে নবীকে আল আমিন বলছেন, নবীর জবান দিয়ে কোনোদিন মিথ্যা বের হয় নাই, এটা সাক্ষী দিচ্ছে কাফেররা। সেই নবীর যিনি স্রষ্টা, যার নাম কি আল্লাহ, বলেন না যার নাম কি? এই আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে কথা বলতে গিয়ে শান বাড়ানোর জায়গায় কমিয়ে দিলেন, বলে আল্লাহ চাইলে মিথ্যা কথা বলিতে পারে। এগুলা কি মাওলানা সাহেব না মাওলানা সুদূর বুদুর? জোরে হন না ওয়া মাওলানা সুদূর বুদুর। ঠিক কিনা? সিটিং এর বাজত কয়টা একটিয়া দিলে লুই দে, দেড়টিয়া দিলে এলে কতন আছে না নাই? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। একমাত্র সহি আকীদা হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত। সুবহানাল্লাহ। আমার কামলিওয়ালা নবী যখন সবাইকে বললেন, তাহলে তোমরা আমার জবান থেকে শোনো, তোমরা আমাকে আল আমিন নামে ডাকতা, আমার আরেকটা পরিচয় রয়েছে, আমি তোমাদেরকে এখন এলান করতে চাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। উজুরিবে ওয়া আন্নী কিল্লে হই নবী নিজে নহব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, এটা হচ্ছে আমাদের কলমা, কিন্তু নবীর কলমা এটা নয়। বলেন না নবীর কলমা। তিনি বলছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি হলাম আল্লাহর প্রেরিত রাসূল। আর আমরা বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত। তাহলে নবীর কলমার সাথে আমাদের কলমারও কি আছে? বেশ কম। জোরে বলেন আছে না নাই?
যেখানে নবীর কলমার সাথে আমাদের কলমাও মিলতেছে না, সেখানে নবীকে আমাদের সাথে মিলানো যাবে? আমাদের মতো বলা যাবে? নবীর ঘামের মতো আমাদের ঘাম নয়, নবীর কলমার মতো আমাদের কলমা নয়। আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, নবী নামাজ পড়ে 6 ওয়াক্ত। আমরা পড়ি ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। আমার নবী পড়ে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদ। আমাদের ঘাম দিয়ে দুর্গন্ধ, নবীর ঘাম দিয়ে সুগন্ধ। আমরা থুতু ফেললে মানুষ তাকাই না, ঘিন করে, আর আমার নবী থুতু ফেললে মানুষ মুখে মাখে। আমাদের প্রস্রাব না পাক, নবীর প্রস্রাব পান করে পেয়েছে জান্নাত। আমাদের রক্ত খাওয়া হারাম, কিন্তু নবীর রক্ত খেয়ে পেয়েছে জান্নাতে মেহমান। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো নবীকে আমাদের সাথে তুলনা করা যাবে? আমার কামলিওয়ালা নবী যখন কালেমার দাওয়াত দিলেন, সর্বপ্রথম রাসূল পাকের চাচা, যার নাম হলো আবু লাহাব, আমার কামলিওয়ালা নবীর সাথে ঝগড়া বিবাদে লেগে গেল। সবাই গায়ের দিকে হাত না তুললেও একটা ইটের পাথর আবু লাহাব হাতে নিল, আর আমার দয়াল নবীর নূরানি চেহারা দেখে এমন ভাবে ছুঁড়ে মারলো, আমার কামলিওয়ালা নবীর কপাল মুবারক ফেটে জর 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 করে রক্ত পড়া আরম্ভ হলো। ওরে আঘাত করেছে রাসূলুল্লাহকে, কিন্তু কষ্টে ছটফট করছে আমার আল্লাহ। আঘাত করেছে রাসূলুল্লাহকে, কিন্তু ধ্বংস করে দিচ্ছেন আল্লাহ। দেরি করে নাই, সাথে সাথে বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা। ঠিক কি না? আঘাত করেছে রাসূলকে, কষ্ট পায় কে? আঘাত করেছে রাসূলকে, বদদুয়া দেয় কে? আঘাত করেছে রাসূলকে, ধ্বংস করে দেয় কে? তাহলে নবীর বিরুদ্ধে যে দাঁড়াবে, সেটা নবীর বিরুদ্ধে দাঁড়ানো নয়, সেটা আল্লাহর বিরুদ্ধে দাঁড়ানো। ঠিক কিনা? কারণ এই জন্য সুন্নিরাও বলে নবী সারা সাহারা শোনো দুনিয়া, লা নবী সারা हर जानो दुनिया वाला नबी मोदेर नयन मोहनी नबी गला ला नबी सारा। ঠিক না? নবী ছাড়া আমাদের দুনিয়াতে কোনো সম্পদ আছে? নবী ছাড়া মওতের সময় কোনো সম্পদ নাই। নবী ছাড়া কবরে কোনো আপনজন নাই। নবী ছাড়া কিয়ামতের ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদনে ওয়ালা কেউ জোরে বলেন না আছে কি? নবী ছাড়া কোনো আপন। এই জন্য শায়রে বলছেন মে কবরে अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने गे आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को लिल्लाहि जरा करना, जब वक्त नज़ा आए आका दीदार अता कर, ऐ सबसे गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए आका दीदार अता करना। सला दुनिया रसूल अल्लाह। और ওই দিন থেকে নবীর সাথে কাফেরের আচরণ ভিন্ন হয়ে গেল।
যেই কাফেররা নবীরে বুকের সাথে আগলাইয়া রাখতো, ওই কাফেররা নবীর দুশমন হয়ে গেল। ও নবী তুমি কি করেছো? আমার নবী বলে আমি কখনো তাদের সম্পদ হরণ করি নাই, আমি তাদের থেকে 10টা টাকা উধার নেই নাই, আমি তাদের থেকে কোনোদিন তাদের সাথে খারাপ ব্যবহার করি নাই, আমি কোনোদিন আমানতের খেয়ানতদারি করি নাই, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করি নাই। কিন্তু আমি একমাত্র আল্লাহর প্রেমের দাওয়াত দেওয়ার কারণে, কলেমার দাওয়াত দেওয়ার কারণে, একমাত্র আমি আল্লাহর পয়গাম দেওয়ার কারণে আমি রাসূলের উপর এমন জুলুম নির্যাতন করা আরম্ভ করলো। আমি রাসূল যখন নামাজ পড়তে দাঁড়াইতাম, আমি নবীর পিঠের উপর নাড়ি বুড়ি সহ উটের উজুরিগুলা তুলে দেওয়া হতো। আমি নবী উজুরির ভারে উঠতে পারতাম না। আমি নবী কলমা দাওয়াত দেওয়ার কারণে আবু জাহেল আবু লাহাব আইসা আমার গলার মধ্যে গামছা পেছাইয়া আমি নবীর গলার মধ্যে মন ভাবে টাইনা ধরতাম, আমি নামাজের মধ্যে থাকতাম, ওরে আমার জিহ্বা পর্যন্ত বাগির হয়ে যাইতো। একমাত্র কারণ হলো কলমার দাওয়াত দেওয়ার কারণে। আমি নবীর উপর জুলুমের স্ট্রিম রোলার তারা চালিয়ে দিল। যখন আমার অর্ধাঙ্গিনী আমাদের আম্মা জান খদিজাতুল কুবরা দুনিয়া থেকে যখন বিদায় নিল, নবীর কষ্ট আরো বেড়ে গেল। যখন নবীজির চাচা দুনিয়া থেকে পর্দা নিল, নবীর কষ্ট আরো বেড়ে গেল। আগে তো বিপদ আসলে চাচা যান হযরত খাজা আবু তালেব তিনি দাঁড়িয়ে যেতেন ওই কামলিওয়ালা নবীকে কাফেরের হাত থেকে রক্ষা করার জন্য। এখন আর বাঁচানোর জন্য কেউ দাঁড়ায় না, সবাই আমার নবীর উপর অত্যাচারের উপর অত্যাচার, জুলুমের উপর জুলুম করা আরম্ভ করে। ওরে আমার নবী যখন তায়েফের ময়দানে কলেমার দাওয়াত নিয়ে যায়, ওরে আমার নবীর উপর বৃষ্টির মতো পাথর মারে। ওরে আমার কামলিওয়ালা নবীর মাথার তালু থেকে পায়ের তালু, ওরে সাদা জামা রক্তে লাল। ওরে আমার কামলিওয়ালা নবী যার কদমের ধুলি পাইলে আমরা কলিজার মধ্যে বাজায়া রাখতাম, ওই নবীর 10 মাইল পর্যন্ত দৌড়াইয়া দৌড়াইয়া পাথর মারে। আমার নবীকে 3-3 বার বেহুশ করেছে পাথর মারতে মারতে। এত অত্যাচার জুলুম একমাত্র কলমার দাওয়াত দেওয়ার কারণে। আমার নবীর উপর কাফেররা যখন করলো, আমার আল্লাহ সহ্য করতে পারলো না। বন্ধুকে কেমনে খুশি করা যায়, বন্ধুকে কেমনে খুশি করা যায়। ও জিবরাইল একটু বলো না, আমার বন্ধু আমি আল্লাহর জন্য এত কষ্ট করে, আমি আল্লাহর জন্য পাথরের আঘাত সহ্য করে, আমি আল্লাহর জন্য গলার ফাঁস সহ্য করে, আমি আল্লাহর জন্য এলাকার সমাজচ্যুত হয়েছে। আমার জিবরাইল বলে আল্লাহ আমার চাইতে তো আপনি মহাজ্ঞানী, আপনি সব কিছু জানেন, আপনার বন্ধুকে কিভাবে খুশি করবেন। আমার আল্লাহ বলেন আমার বন্ধুকে আমি এমন ভাবে খুশি করতে চাই যে খুশি আজ পর্যন্ত দুনিয়ার বুকে আমি কাউকে করি নাই। আল্লাহ আপনি তো সবকিছুর মালিক, আপনি বলেন। বলে ওরে জিবরাইল কেমন হয় কেমন হয়, আমার বন্ধুকে যদি আমি দাওয়াত দিয়া আমি আল্লাহর ঘরের মেহমান বানাইয়া আমি আল্লাহর হাকিকি সুরতে দিদার দেই, আমার বন্ধু কি খুশি হবে না? আমার বন্ধু কি খুশি হবে না? জিবরাইল আনন্দে আত্মহারা হয়ে গেল। ইয়া আল্লাহ তো বড় সুযোগ, বাবা আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কাউকে দেওয়া হয় নাই, একমাত্র আপনার বন্ধু রহমতুল লিল আলামিনকে দিচ্ছেন। আমি জিবরাইলের মনে হয় এই সংবাদ শুনলে আপনার বন্ধুর অন্তরটাও খুশি হয়ে যাবে, খুশি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। বড় করে বলেন সুবহান। তাইলে আল্লাহর হাবিবকে খুশি করা এটা কার ইচ্ছা? তাহলে আর ইচ্ছে কি নবীর কষ্ট দেন না? ইয়া মাহফিলু তাইন্ন ভারত দার বায়ু কল ঠান্ডার হস্তে ওই কদুন আইবু বিরিয়ানি দিবে টাইম। আহা ইম বলে নবীর আশেক, উম বলে সুন্নি। এই সুন্নি এগুন কিয়ামতের ময়দানের মধ্যে নবীর দিদার পাইতুনো তো, কারণ তুই তো নবীর আশেক না, তুই বিরিয়ানির আশেক।
ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? হর যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা, বলো যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার। আমার সাথে একটু মোহাম্মতের আওয়াজ দিয়ে আপনারা পড়েন, দেখবেন হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে। হয়তো মাহফিল থেকে ঘরে গিয়ে আমার নবীর দিদার নসিব হয়ে যাবে, ঠিক কিনা? যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা, বলো যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা। একজন নবী আসিল গো, একজন নবী আসিল গো। আরে নবীর আসে আমার আবু বকর, হায়রে ইন্তেকালের পরের খবর। আরে নবীর আসে আমার আবু বকর, হায়রে ইন্তেকালের পরের খবর। হরে রওজা পাকের তালা খুলে চাবি লাগে না, বলো রওজা পাকের তালা চাবি। একজন নবী আসিল গো, একজন নবী আসিল গো। হরে আমরা যারা নবীর পাগল, ঠিক না? ফল নইলে কি ঠান্ডা তাড়ে বই দেখতাম না, মানুষের সিয়ার দি বই না পারের মেডিন মিটে ঠান্ডা উড়ে নেন উড়ের, কিন্তু নবীর ফল দিয়ে বই দেখি দেন নেওয়া এ ফলের দাম আছে না নাই? আরে আমরা যারা নবীর পাগল, হায়রে নবীর প্রেমই মোদের আমল। আমরা যারা নবীর পাগল, হায়রে নবীর প্রেমই মোদের আমল। ওই প্রেমেতে পাবো মুরা আল্লাহর ঠিকানা, বলো ওই প্রেমেতে পাবো মুরা। একজন নবী আসিল গো সোনার, একজন নবী আসিল গো সোনার। যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা, বলো যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা। একজন নবী আসিল গো সোনার না, একজন নবী আসিল গো সোনার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। দেখুন গাঁতাত বই তাই না বারদে নবীর প্রেম আইজার করতে আল্লাহ যেগুনে সেগুনেরও কবুল করো, আরো আইব ইতারও কবুল করো। ওদের নামাজ শূন্য হইলে হইতো না তো বা হামাজ শূন্যন পড়িব, ঠিক কিনা? একটু মহাব্বতে দরুদে মুস্তাফা পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ওরে দাওয়াত দেয় কে? জোরে বলেন না, দাওয়াত দেয় কে? আল্লাহ দাওয়াত দিচ্ছেন তার প্রিয় বন্ধুর অন্তরটাকে কি করার জন্য? খুশি করার জন্য। জোরে বলেন না, কি করার জন্য? তাহলে আমরা একটা সূত্র পেলাম, নবী খুশি হলে কে খুশি, নবী নারাজ হলে। এই জন্য আমার আল্লাহ বলে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী হলো মুমিনের জন্য নিজের জানের চাইতো বেশি বেশি দামি। যারা প্রকৃত মুমিন তারা নবীকে নিজের জানের চাইতো কম ভালোবাসে না, বেশি ভালোবাসে। আরো জোরে বলেন না, কম না বেশি? তাহলে নবীর ভালোবাসার দরকার আছে না নাই? একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া के जो भी नबी के इश्क के साथ में डल गया, कि जो भी नबी के इश्क के साथ
रास्ते में डल गया कि जो भी नबी की इश्क के साथ में डल गया उसका कसम खुदा की मुक़द्दर बदल गया उसका कसम खुदा की मुक़द्दर बदल गया सलातुनिया रसूल अल्लाह अलैकुम दावत देय तिनि के আর যাকে দাওয়াত করেছেন তিনি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরে জিবরাইলে হুকুম পাইয়া হরে মক্কায় আসে দাওয়াত লইয়া সুবহানাল্লাহ বলেন না হুকুম কে দিবেন আর জিবরাইল হুকুম পাইয়া কোথায় আসে মক্কায় আসে কাকে নেওয়ার জন্য রহমাতাল লিল আর জোরে বলেন না রহমাতাল লিল এই যে দাওয়াত নিয়ে আসলো আমার জিবরাইল আমিন আয়েশা আমার কামলিওয়ালা নবীর দরবারে হাজির হয়ে গেল আমার কামলিওয়ালা নবীর দরবারে যখন হাজির হলো আমার কামলিওয়ালা নবীর দরবারে জিবরাইল কোন দিকে প্রবেশ করেছেন জানেন দরজা দিয়ে নয় ছাদের দিয়ে প্রবেশ করে আমার নবীর সামনে আদবের সাথে দাঁড়িয়ে গেল আমার নবীকে কেমন করে ঘুম থেকে তুলবেন ওরে আদব শিখো আদব ওরে আদব সারা খোদা পাওয়া যায় না আদব সারা রাসূল পাওয়া যায় না আদব সারা মসজিদের দরবারে নিয়ামত পাওয়া যায় আদব সারা পাওয়া যায় আদবের দরকার আছে না নাই এই জন্য তো দরবারীরাও বলে রাজি কি বে রাজি খোদা হরে রাজি কি বে রাজি মৌলা তাই তো আমি জানি না হাই রে তাই তো আমি জানি না দাসের ধর্ম সেবা কর্ম দাসের ধর্ম সেবা কর্ম নামটি শুধু জপনা হাই রে নামটি শুধু জপনা আরে খোদা যদি বেচা যাইতো ওরে পয়সাওয়ালা কিনিয়া লইতো ঠিক না আরে খোদা যদি বেচা যাইতো আরে পয়সাওয়ালা কিনিয়া লইতো আমরা গরিব খেতে মরতাম আমরা গরিব খেতে মরতাম দয়ালে নাম তোর হইতো না হাই রে দয়ালে নাম তোর হইতো না সালাতুনিয়া হরে জিবরাইলে হুকুম পাইয়া হায়রে মক্কায় আসে দাওয়াত লইয়া উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা হায়রে উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা একজন নবী আসিল গো সোনার মদিনা সুবহানাল্লাহ আমার কামলিওয়ালা নবী দরবারে প্রবেশ করলেন ওরে সুন্নিরা তোমরা কত বড় ভাগ্যবান তোমরা যে সুন্নি হয়েছো আল্লাহ তোমাদেরকে সুন্নির ঘরে পাঠাইছে ডব্লিউর ঘরে জোরে হনা ডব্লিউর ঘর ঠিক কি না যাইলে হইতে যে নবী টন বায়ু ডইলে নবী পদ্মার ডইলে নবী আট ডইলে নবী তোয়ার ডইলে নাউজুবিল্লাহ হনাওয়া ইল্লে হদুন আছে না নাই ওরে আদব দেখো জিবরাইল দাঁড়াই আছে আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনের জন্য বুরাকের ব্যবস্থা করেছে আমার জিবরাইল যখন দাঁড়ায় আছে কিভাবে আমার নবীকে ডাকবেন কিভাবে আমার নবীকে ডাকবেন জিবরাইল টেনশনের মধ্যে পড়ে গেল সুবহানাল্লাহ কারণ গাদরি ডাকন না
ইয়েন ডাখন যায়, কিন্তু জিব্রাইল হতে ইয়েন আদব নয় হনা আদব। ইয়া রাসূলুল্লাহ ন ঘুমতুন উড়িজন ইয়েনো ডাখন যায় হনা ডাখন আরাজাতে ঘুম যায় খাদেমে আস্তে করে এঙ্গর হুজুর বাজান ওরন না মাহফিলের কি দে সময় দিলে হয় না, না হয় স জিব্রাইলের আদব কোন দিলে সুবহানাল্লাহ না হইবে না। আরেকখানা মহব্বত হন নূরুন নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদে সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদে সাল্লে। আরে নবীজিকে বিশ্রামে পাইয়া হায়রে জিবরাইল থাকে দাঁড়াইয়া, দয়াল নবীজিকে বিশ্রামে পাইয়া হরে জিবরাইল তাকে দাঁড়াইয়া, ডাকে দিতে সাহস না পেয়ে, ডাকে দিতে সাহস না পেয়ে জিব্বা কদম তলা, ডাকে দিতে সাহস না পেয়ে জিব্বা কদম তলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে। আমার জিবরাইল হচ্ছে নূর দ্বারা তৈরি, সারা শরীর নূর মানে ঠান্ডা না গরম, ওয়া নূর মানে ঠান্ডা না গরম, যেতে বাল্ব জ্বলে বাল্ব বিবেকে ঠান্ডা থাকে না গরম থাকে, জোরখন ওয়া নূর মানে হচ্ছে আলো, আলো কখনো ঠান্ডা হয় না, আলো গরম হয়। জিবরাইলের পুরাটা নূরের আলো, শরীরটা গরম, কিন্তু আল্লাহ জিব্বাটা বানাইছে বরফের মতো ঠান্ডা। ওরে জিবরাইল তোর জিব্বাটা ঠান্ডা কেন বানাইলো? বল আমার নবী যখন ঘুমে থাকবে, আমি যখন বগি নিয়ে যাব, আমার জিব্বাটা আমার নবীর কদমের তলায় লাগায়া দিব। নবীর যখন একটু একটু ঠান্ডা লাগবে, আদবের সাথে মোহাব্বতের সাথে যখন ঠোঁটটা আমি আমার জিব্বাটা লাগায়া দিব, আমার নবী আস্তে আস্তে ঘুম মুবারক ভেঙে উঠবে। তাহলে জিবরাইলও নবীরে আদব করে না করে, কিন্তু বিয়াদব কলে, বিয়াদব কলে হতে কি নবী মানি বলে সাংবাদিক, নাউজুবিল্লাহ খানাওয়া নবীরে কতন কাউবয় ডাকেন, নাউজুবিল্লাহ হবে না। ফতোয়া দিয়ে দে কিয়ামতের ময়দানে নবী খুন্দি যাব, নবী নিজে না জানো উম্মতের হত্তুন বাঁচাইব। এগুলো যে 420 কি 21 এগুলো দ্বারা খাইতে 500 এক নম্বরত, 500 খ নম্বরত, এক নম্বরত খনা 500, এগুলো টিঙ্কেনাল দিয়ে 500 এক, আর আর টিঙ্কেনাল দিয়ে মদিনা ওয়ালা দরবার ঢল করে খনা সুবহানাল্লাহ, ঠিক কি না? আমার জিবরাইল আমার কামলিওয়ালা নবী রহমাতুল লিল আলামিনের কদমের নিচে যখন জিব্বা লাগাইলো, আমার নবী ঘুম মুবারক থেকে জেগে উঠলো। জিবরাইল কেন আসলা? আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল। আমার নবীকে সালাম দিয়ে, ওগো আল্লাহর পেয়ারা হাবিব, আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিয়েছেন, আপনি তাড়াতাড়ি ওযু করে তৈরি হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খুশি করার জন্য আল্লাহ আপনাকে খুদ নিজে দাওয়াত দিয়ে আল্লাহর মেহমান বানিয়েছেন, যেখানে 70,000 হিজাবের কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ। আমার কামলিওয়ালা নবী ওযু করে নিলেন, যখন ওযু করলেন আমার কামলিওয়ালা নবী সিনা সাগের কথা রয়েছেন, আমি সংক্ষেপ করে নিচ্ছি সময়ের কারণে। কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন ওযু কালাম যখন করে নিলেন, বাইরে দেখলেন একটা বুরাক নামের একটা বাহন দাঁড়িয়ে আছে। তাফসীর মুফাসসির ইকরামগণ তাফসীরের কিতাবের মধ্যে বলেন, বুরাকটা হলো, জেনে রাখো, ঘোড়ার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড়, ঘোড়ার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড়। বুরাক শব্দটা এসেছে বরকুন থেকে। বরকুন অর্থ হলো বিদ্যুৎ, আর বুরাক অর্থ হলো মহাবিদ্যুৎ। সুবহানাল্লাহ। আর এটা হদুন উসলে উসলে কারেন্টের খাম্বা গিয়ে আছে না, বহুত উসলে, এটা খাম্বা আছে না নাই, উনকি বেশি উসলে না
ইনুল দিয়ে খড়ে নিচে আর কতন খাম্বা আছে 100 ফুট 200 ফুট উসলে ওয়া ইবে 200 ফুট উসলে কা দি ইবো তার দুনুন মিদি কি চলে দে কারণ হনবা কি চলে দে ইবো কারণ ইবো কিন্তু দুই কারণত বেশ কম আছে না নাই এই কারণ দইলে সুমো টুমা দেখেনা জাঙ্কার টাঙ্কার দি কি করি দে দেন না দে মাঝে মধ্যে তারা কাম করে দে এনে দিন নে আই এক মাহফিলত গই আগুদি আর ক্যামেরাম্যান হাই শট ইদি তারে কান দিয়ে দে ইয়ার পরে ওই আলাপ টিভি ইতে বলে খাইয়েরা বলে এক সপ্তাহ খড়া আছিল ইতে দিন হদওয়া তুই শট খাই দাঁড়ে কেন হইবে না আই খাইয়ের এক সপ্তাহ খড়ে ইবে হদ ভাগ্যবালা তোর সারে দি কিন্তু বড়বই দিলে তার ঠিক কিনা খাম্বা জিবাসিব বিদ্যুৎ ওই উরগজা দিব এটা খাম্বাত আছে 440 ভোল্টেজ 440 ভোল্টেজ আর জিবে উরুদি জারগি বলদি 1,20,000 1,10,000 ভোল্টেজ ঠিক কিনা ওরে কাছে যাওয়া লাগবে না 10 হাতের ভিতরে পাইলে চম্বুকের মতো টাই না মিনিটের মধ্যে তোর রক্ত চুষে তোকে জমিনের মধ্যে মরা ফেলে দিবে তারের উপরে পড়লে 2 টুকরা তোকে করে ফেলবে এটাও বিদ্যুৎ কিন্তু তোকে মারবে না 2-4টা জাঙ্কার মাঙ্কার দিয়ে তোরে সাইরা দিবে কিন্তু ওই বিদ্যুৎ যদি ধরে ছুটার কোনো সুযোগ নাই ঠিক কি না তাহলে পুরা কত হলো বিদ্যুৎ মানে খাম্বাত আছে দিবে বরকনত্ব বিদ্যুৎ যেটা খাম্বায় আছে ওইটা মনে করেন এই যে লাইট জ্বলতেছে যে বিদ্যুৎ ওই বিদ্যুৎ কিন্তু বুরাক শব্দের অর্থ হলো মহা বিদ্যুৎ যেটার কাছে যাওয়ার মতো ক্ষমতা আমাদের আচ্ছা তো নবী ইবে নূর দেটা নূরুদ্দি বিদ্যুৎ উরুদ্দি সরিয়ে কি গজি মেরাজ গজি হনবা কি গজি ইতার হইন তুতুন মহাবিদ্যুৎ গরম হই তোর উদিবে ধরি 5 মিনিট বন ফুটিয়ে থাক খন্ন ধরিয়ে রে এটা তারে ভিতর জিবে আছে খুব দেখা জিবেলে লাগাই রে ধরিবি দিয়া নে বন এটা জিবে টানি কি করি ফেলাইব সিরি ফেলাইব হনাবা কি করি ফেলাইব বাসিত পাইলো তো তোরা দেয়ার কোনদিন আওয়াজ নয়াইবো তাহলে আন নবী মহাবিদ্যুৎ সরিয়ে রে মেরাজ গি নবী যত তুডিলে বলি হল ইতার একখানা 440 ভোল্টেজ তারিয়ে একখানা করি আনি সুলিয়ে রে কবি বইনপুত আমার তার গানে একখানা দশনা সাই তোর খুদ্দুন নবী দিলে পাওয়ার আছে নবী তো মহাবিদ্যুৎ সরিয়ে রে মেরাজ গি সাই তুই লোকাল বিদ্যুৎ ধরিছা ঠিক কি না কারণ আমার নবী আমাদের মতো দেখতে হলো আমাদের মতো জোরে বলেন আমাদের মতো قد جاءكم من الله نور وكتاب مبين الله أكبر আল্লাহ হদে নূর আল্লাহ হদে কি নূর খানা আল্লাহ হদে কিন্তু সুরুর হওয়া সুরে কি হদে মেড়ি নাউজুবিল্লাহ খানা এতলে নঈমুদ্দিন আল কাদের রহমাতুল্লাহ আলাইহি নাম হইনো না এটা দেখু দিলে কেউ আসে না আছে বহুজন দেখু আসে না আছে নঈমুদ্দিন আল কাদের রহমাতুল্লাহ কা হতা হইতো কত সুরুর হুয়া সুরুর হুয়া জেদু দূরি বিপইন ফুটা দূর দূর জেদু দূরি বি দূর দূর তারপরও আন নবীদের নূরুন আলা জোরখানা নূরুন আলা জাতে আলা পাকে হে सल्ले अला मुहम्मद बशर में आया है मगर नूर अला नूर है बशर में आया है मगर नूर अला नूर अला नूर नूर अला नूर है सला दुनिया रसूल अल्लाह अलैकुम ওরে বুরাক বাইরে দাঁড়িয়ে রইল আমার কামলিওয়ালা নবী মক্কা মুকাররমার মধ্যে গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন দেখেন 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 একটা প্রশ্ন করি নামাজ এসেছে মেরাজের শেষের দিকে কিন্তু নবী নামাজ পড়ছেন মেরাজে যাওয়ার আগে সুবহানাল্লাহ হইবে ভালো নামাজ আইসিদে পরে নবী ফরজ দে আগে এখন আইসিদে কিন্তু ফরজ দে তাহলে নবীরে আল্লাহ তো আল্লাহ মিলন যাইব না যে কোন মিলে রে কোন নাম বলদি বল দ
এগুলোর নাম কি? বলদ মানে কি ব্রিজ নে গাই? কি গাই বলে? যে খোদা গাই হই দিবে হন্য। ইটা গাই মানে জিবে বেড়ি, আর ব্রিজ মানে বেড়া, আর বলদ মানে বেড়াও না ইবে কি বলো নিজেরা না। ইবের নাম কি? যেগুন নবীরা হাত ধরলে তোমার ধরলে হয়, এগুলোর নাম কি? এতালে এগুলোর নাম দিতে আমি বলদ, কারণ ইতার আকিদে ইদে গলদ, গলত খনা আকিদে কি? ইতার ইদে বলদ, ইতার আকিদে ইদে, কারণ ইতার যদি আকিদে গলদ নয় তো তাহলে হয়তো রোজা আর পূজা মুদ্রার এপিটার হবি বলদ দে হদার কি, ঠিক কি না? আর জোরে খনা ওয়া কোনদিন সুন্নিয়া কথা কব না, ই সুন্নিয়া কল কইলে তা তুদিন তুয়ানো লেলে তু, ঠিক কি না? কিন্তু তারা হদে রোজা আর পূজা মুদ্রার এপিটার বুঝলে দিবে বলদ, ইতার আকিদে ইদে গলদ, ফেব্রুয়ারি ফরিব তো খলত, ঠিক আছে না? ফরিব না ফরিব ইতার আল্লাহ আর আল্লাহ কোন সম্পর্ক, আর আল্লাহর সম্পর্ক দিয়ে মদিনা ওয়ালার লয়, ঠিক কি না? আর জোরে হয় না, ঠিক কি না? কারণ ইব মদিনা ওয়ালার সম্পর্ক রাখিলে বাঁচিবে চান্স আছে, কিন্তু ইতার আল্লাহর সম্পর্ক রাখিলে বি ইসলাম নবি ফিসালাম বেখুন দিলাম ইবে ইসলাম ন, ইবের নাম কি? ফিসালাম। মদিনা ওয়ালার ইসলাম আছে একমাত্র আহলে সুন্নাত, আর জোরে বলেন না আহলে সুন্নাত, আর মহব্বতে বলেন না আহলে সুন্নাত, কারণ এটা ছাড়া মুক্তি প্রাপ্ত কোন আর দল নাই, ঠিক কি না? তোমরা দেখছো নবীর শহর, রওজা কলবে খিয়াল কর, তোমরা দেখছো নবীর শহর, রওজা কলবে খিয়াল কর, হায়রে কামেল পীরের চরণ ধর, কলেমা তৈয়বা জিকির কর, আমার কলম দরি বাবার চরণ ধর, কলেমা তৈয়বা জিকির কর, বলেন লা ইলাহা লা, বলেন লা ইলাহা লা, বলেন লা ইলাহা লা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাতু নিয়া বুরাক, বরকুন থেকে এসেছে, বরকুনত বিদ্যুৎ, বুরাক অত মহা মানে জীবের খাসে যাবে সুযোগ, এড়ে গেলে মোটামুটি ফারিসিরি দুরুস করে বানাই ফেলে, ঠিক কি না? তাহলে নবীকে আমাদের মতো বলার কোন সুযোগ এখন আসে নাই। যে বুরাক, এটা বাছাই করার পিছনেও কিছু কথা আছে, কারণ রসুল পাকের যে তরিকা রেখে যাওয়া ইসলাম, এটা সম্পূর্ণ ভিত্তি হচ্ছে প্রেম। সম্পূর্ণ ভিত্তি কি? প্রেম ছাড়া ইসলামে আপনি অন্য কোনো কিছু খুঁজে পাবেন? নামাজের ভিতরে প্রেম, রোজার ভিতরে প্রেম, হজের ভিতরে প্রেম, যাকাতের ভিতরে প্রেম, ইবাদতের ভিতরে প্রেম, জিকিরের মধ্যে প্রেম, নবীর সুন্নতের মধ্যে প্রেম। দুনিয়াতে প্রেম ছাড়া চলা যায় না। তবে প্রেমিক দুই প্রকার, একটা হচ্ছে ইশকে সাদেকি, যেই প্রেম আল্লাহর জন্য, যেই প্রেম রাসূলের জন্য, আর একটা হচ্ছে ইশকে ফাসিকি, যেই প্রেম নারী, বাড়ি, গাড়ি, দুনিয়া, ক্ষমতার জন্য, ঠিক কিনা? তাহলে ইশকে সাদেকি লাগবে নাকি ইশকে ফাসিকি? ইশকে সাদেকি হনা, ইশকে ইশকে সাদেকি করতে জানলে গৌসে পাক হওয়া যায়, ইশকে সাদেকি করতে জানলে খাজা বাবা হওয়া যায়, ইশকে সাদেকি করতে জানলে হযরত বু আলী কলন্দর হওয়া যায়, ইশকে সাদেকি করতে জানলে আল্লাহর ওলি হওয়া যায়, ইশকে সাদেকি করতে জানলে আমিরুজ জামা হওয়া যায়, ইশকে সাদেকি করতে জানলে পেতন আউলিয়া হওয়া যায়, ইশকে সাদেকি করতে জানলে চরণদ্বীপ হারবাঙ্গিরি হওয়া যায়, ইশকে সাদেকি করতে জানলে কুতুবে জামান সৈয়দ আহমেদ হোসেন মজবন্ডারি
হওয়া যায়, ইশকে সাদিকি করতে পারলে বিমার নবী শেরে বাংলা বনা যায়, ইশকে সাদিকি করতে জানলে গাউসুল আজম মেজবান্ডারি হওয়া যায়, ঠিক কি না? এটার জন্য সত্যকার প্রেমের দরকার আছে না নাই? এই জন্য তো শায়রে বলেন, প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না রে, বলো প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে। হায়রে আশিক ছাড়া মৌলার দিদার কখন মিলে না রে, বলো ইশক ছাড়া মৌলার দিদার কখন মিলে না রে, প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে রে, প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে। সুবহানাল্লাহ। ওরে বুরাকের মধ্যে আমার আল্লাহ যখন জিবরাইলকে হুকুম করলেন বুরাক নিয়ে যাওয়ার জন্য, কারণ দুলহা কখনো পায়ে হেঁটে আসতে পারে, দুলহা চড়ে আসবে ঘোড়ায়, দুলহা চড়ে আসবে ঘোড়ায়। আজকের দুলহার নাম হলো রহমাতুল লিল, আরো জোরে বলেন না রহমাতুল লিল। আমার আল্লাহ বললেন জিবরাইল দুলহার জন্য বুরাক নিয়ে যাও, ৭০,০০০ বুরাক। যারা আস্তাবলের মধ্যে আছে খোদার কুদরতি আস্তাবল, সুবহানাল্লাহ। আর আর গোয়ালঘর তাকে দে বাঁশ, ঠিক কি না? ইয়ে বানাই দিও বাঁশ দিয়ে রে, কি দিয়ে রে থাকে তো বাঁশ বানাই দিও কি দিয়ে। কিন্তু ওই যে বুরাকের আস্তাবল যেটা বানানো হয়েছে ইয়াকুত জাবারুত পাথর দিয়ে, সুবহানাল্লাহ, যেখানে কোনো দুর্গন্ধ না পাক বলতে কোনো কিছুই। যখন বুরাকের সামনে এক আস্তাবলের মধ্যে ৭০,০০০ বুরাক, কত হাজার? জোরে বলেন না কত হাজার? ৭০,০০০ বুরাক, ৭০,০০০ বুরাক। যার সামনে জিবরাইল এসে বললেন, ও বুরাকের দল, আমার আল্লাহ দিদারে তার হাবিব আসবে, ও বুরাক তোদের মাঝখান থেকে একটি বুরাক নবীর সওয়ারি হবে, সুবহানাল্লাহ। বুরাক রাস্তা বলেন যে জিকির আরম্ভ হয়ে গই, খুশিতে সবাই লাফালাফি লাফালাফি করে। এক বুরাক দৌড়ায় বলে, জিবরাইল আমি বুরাক রে নাও, আমি বুরাকের চোখটা দেখো কত সুন্দর। আরেক বুরাক বলে, আমার চেহারাটা দেখো কত সুন্দর। আরেক বুরাক বলে, আমার জুলফটা দেখো কত সুন্দর, আমারে নাও, আমি নবীকে আমার পিঠে নিতে চাই। একজন বলে, আমার পায়ের খুলিগুলা দেখো কত সুন্দর। একজন বলে, আমাকে নিয়ে যাও, আমি যখন হাঁটবো ঝাঁকুনি বলতে কোনো শব্দ থাকবে না। এক এক বুরাক আয়েশা জিবরাইলকে ঘিরে ধরলো, একটার থেকে একটা সুন্দর, একটার থেকে একটা সুন্দর। দেখতেছো দূরে একটা বুরাক শুধু চোখের পানি সারে, দুই চোখের পানি সাইরা কান্দে। জিবরাইল বলে, সবাই খুশিতে নাচে, ও বুরাক তুই কোনার মধ্যে কেন কান্দিস, কেন কান্দিস, কেন কান্দিস? ওই বুরাক বলল, রে জিবরাইল, খুশির দুইটা প্রকার আছে, কেউ হেসে খুশি হয় আর কেউ কেঁদে খুশি হয়, সুবহানাল্লাহ। বিদেশ তুল যেতে অনেক শুন ফুয়াই দেখিয়ে রে খুশি হয়ে গেল আর পাবাইছি, কিন্তু মা যাতে দেখি চকুর পানি সারে দি এচে বেকি দুঃখে সাজ্জি দেনে খুশি সাজ্জি দে, ফুতুরে দেখিয়ে রে চকুর পানি সারে হতার ফুতে সিনা ফুতে শুনে আজি 2 বছর বাদে দেখি দার ফুয়ারে বেড়াই ধরে খাদি দি, ওমা তুই খান্দর কা হদ বুদিন দুঃখর খান্না নই কির খান্না। হদের সুখ প্রকাশ করার দুইটা ধরন রয়েছে। একটা ধরন হলো খুশিতে আত্মহারা হয়ে, আর একটা ধরন হলো কেঁদে কেঁদে খুশি উদযাপন করা। সবাই খুশিতে আত্মহারা হয়ে খুশি উদযাপন করছে,
আমি বুরাক নবীর প্রেমে কেঁদে কেঁদে খুশি উদযাপন করছি। জিব্রাইল বললে তোর প্রেম আর দর্শন থেকে আলাদা, এই জন্য এই ৬৯,৯৯৯টা বুরাক বাদ দিলাম, তোরে নবীর বাহন বানায়া নিলাম। দেখুন এরও প্রেম আছে। কন্যার ফিরত তুলিবি এনো তাকে প্রেম দিয়ে কি ওজন করো, একজনের প্রেম আরেকজনের প্রেম তো আলাদা। সুবহানাল্লাহ না? এতালে অলিল প্রেম দরকার আছে না নাই? ওর মাথন আছে না নাই? অলি আল্লাহ যাই জিয়ুদ্দের গুফির খবরদার ইতে ইতের হতে ফির মুর্শিদ সারি নদিও। এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, ঠিক না? কারণ আরাতুন তো নবী পর্যন্ত পৌঁছিবার মতো আরাতুন শক্তি, আর নবীর দয়া পাইবার মতো যোগ্যতা আরাতুন। কিন্তু আর গৌসুল আজম মাইজ ভান্ডারে দয়া করলে, আর হযরত বোয়ালি কলন্দর শাহ দোয়া করলে দয়া পাওয়ার সুযোগ আছে না নাই? এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, বলো এই নিদানে তুমি বিনে দোহাই। আমার গৌসে মাঝে ভান্ডার জীবন তোরে কান্ডারিয়ে, গৌসে মাঝে ভান রূপের রাজা বটে তুমি, হরে তাহারে কে রেনো আমি। রূপের রাজা বটে তুমি, হরে তাহারে কে রেনো আমি। আমি তুমি তুমি আমি করো একাকার, মৌলা আমি তুমি তুমি আমি করো। আমার গৌসে মাঝে ভান্ডার জীবন তোরে কান্ডারিয়ে, গৌসে মাঝে ভান্ডার। সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজেই ঘোষণা করলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। এই অংশ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এই অংশটাকে কেউ যদি বলে যে নবী স্বপ্ন যোগে করেছে, সে সঙ্গে সঙ্গে কাফের, সে সঙ্গে সঙ্গে। কারণ এই ভ্রমণটা করাচ্ছে এটা কোরআন দ্বারা, কি জোরে বলেন কি দ্বারা প্রমাণ? আচ্ছা অনারেডে কেউ যদি হয় দয় আই স্বপ্ন জগৎ এয়ারপোর্টত গেই, ইয়ার পরে জিন্দইরে প্লেনে তুড়ি গেই গুই, তোমার এইতরে কি ডাকিবে ফাইকার ফা গ লহনা কি হবু দে হবু মাইনসে কি অর্ধক স্বপ্ন অর্ধক বাস্তবে ইয়েন কে হয় না গেলে গোড়াওয়ান স্বপ্ন তৈব, নলে গোড়াওয়ান বাস্তব হইব না। গোড়াওয়ান স্বপ্ন নলে গোড়াওয়ান আল্লাহ। হদ সুবহানাল্লাযী, আল্লাহ নিজে হদ পরম পবিত্র, ওই সত্তা যিনি ভ্রমণ করিয়েছেন তার প্রিয় বন্ধুকে লাইলান। লাইলানের মধ্যে লাইল বলতে পারতেন, লাইলান মানে তিমির রজনী। তিমির রজনী মানে কি এডে রাইতের মধ্যে কিছু রাইতেছে পূর্ণিমার রাইত, কি রাইতোয়া আর হতি নাচ দে ঐশের রাইত। পূর্ণিমার রাইতের মধ্যে কি থাকে? আলো থাকে হনা কি থাকে? কিন্তু ঐশের রাইতের মধ্যে আন্ধার গুটগুটে। আল্লাহ হতে লাইলান মানে গুটগুটে আন্ধার, মানে তিমির রজনী, যেই রজনীতে কোনো আলো কেন নাই বলে সেখানে শুধু একটাই আলো জ্বলবে, যে আলোর নাম রাহমাতাল লিল। আর বন্ধু যেদিন না খুদার দিদার তাইব, এদিনে শান্তাইব দুগ্গ, ইবের নাম হল রাহমাতাল লিল। এদিনে যদি পূর্ণিমার চাঁদ হইতো তাহলে চাঁদ ইন্দিজ্ঞ দেখা যাইতো, ইন্দিজ্ঞ তাহলে চাঁদ হব হইতো, ইয়া শান্তাইব তো হব, ইবের নাম হল রাহমাতাল লিল। কামলি ওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন কে আমার আল্লাহ ভ্রমণ করিয়েছেন। আমার আল্লাহর খানায়ে কাবা থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত। এটা স্বপ্ন যোগে নয়, স্বপ্ন যোগে নয়, এটা সরাসরি আল্লাহ ভ্রমণ করিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু আল্লাহর পক্ষে, জোরে বলেন আল্লাহর পক্ষে। আর ক্যামেরা দিয়ে দেখি কি রুদ্ধি, কোন রুদ্ধি হয় না, কি রুদ্ধি পৃথিবী দিয়ে দেখি কি রুদ্ধি, কুড়ো সারা হয় না পৃথিবীর নিচে কোনো কুড়ো আছে না,
পৃথিবী গুলগুলিবে কিরতি দিয়ে দেখি দে এনে কোড়ো সারা কেন দিয়ে খদে দিয়ে করে ই দেখনে জোরখনা খনে এদুগুণ পৃথিবী আছে পৃথিবীর আরা হাজার ভাগর এক ভাগ আবিষ্কার করি কোনদিনও নুনে এই পৃথিবীলে বাড়ি খাই জোরখনা খাই নে আরা একটু গেলে মানুষ হলো মানুষ কি খায় কিন্তু পৃথিবী লোক বাড়ি খান না বাড়ি নখার কি আর নখাবাদ দেখনে সালাদ দেখনে তাহলে আল্লাহ চাইলে গরিব পারে না পারে আল্লাহ চাইলে নিত পারে না পারে আল্লাহ নিজে হতে অতি প্রশংসিত অতি মহান আর সুবহান আল্লাহ হই আল্লাহর প্রশংসা করি আল্লাহ তো নিজের প্রশংসা নিজে না সুবহান হই আল্লাহ হতে অতি পরম প্রশংসিত আয় আল্লাহ জিবে তার প্রিয় বন্ধুরে খুব গোপন রাতিয়ে আয় আল্লাহর বন্ধুরে সফর করায় সুবহানাল্লাহ খড়ে লগেই দেওয়া মক্কায়ে মুকাররমাতুন বাইতুল মুকাদ্দাস ইয়ে খন্ডে ফিলিস্তিন খনা খন্ডে এখনো জিয়েন্দি আন নবী নামাজ পড়ি জায়গায় আছে না নাই আরো জোরে বলেন না আছে না নাই ওই জায়গার মধ্যে আমার কামলিওয়ালা নবীকে নেওয়া হলো নেওয়ার জন্য যখন বুরাকের মধ্যে তোলা হলো আমার নবী প্রথম কদম দিলেন মদিনায়ে মুনাওয়ারার মধ্যে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে থামুন এই জায়গায় 2 রাকাত নফল নামাজ পড়ুন কারণ মক্কার জালেমগণ আপনাকে জুলুম করবে এই জায়গার মধ্যে আপনার ঠিকানা হবে এই জায়গাটা আপনি কদম রাখার পরে মদিনাতুল মুনাওয়ারা হবে উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ ইয়াসরিব থেকে মদিনা বানাইলেন যিনি তিনি হচ্ছেন রাহমাতুল লিল আরো জোরে বলেন না রাহমাতুল লিল ঠিক কি না ইয়াসরিবের নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়াসরিবের নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়াই হয়ে গেল শাহে মদিনা নবীর ছোঁয়াই হয়ে গেল শাহে মদিনা সব ভুলব কিন্তু তোমায় সোনার মদিনা আমার মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় সুবহানাল্লাহ তাহলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা এই অংশটাকে কেউ যদি বলে স্বপ্ন যোগে মেরাজ করেছেন এই অংশটাকে যদি স্বপ্ন যোগে বলে সে কি হয়ে যাবে কাফের বলে নাকি হয়ে যাবে কাফের কারণ এটা নাসকাতি কোরআনে কারীম দ্বারা সাবিত এটাকে সরাসরি স্বপ্ন বলার কোনো ধরনের অবকাশ কারণ আল্লাহ নিজে ভ্রমণ করিয়েছেন বলছেন কে করিয়েছেন তাহলে আল্লাহ গইলিয়েন ফারানে না পারে আল্লাহ মরা গাছত ফুল ফুটে ফারানে না পারে আর আল্লাহ চাইলে ফাতর দিয়ে কথা খোয়াইতে পারেনে না পারে আর আল্লাহ চাইলে মরা গাছ দিয়ে কথা খোয়াইতে পারেনে না পারে আর আল্লাহ ফলকের ভিতরে সশরীরে মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস আরশ আল্লাহ ঘুরে আনিতে পারেনে না পারে তো নবী সরাসরি মেরাজ করেছেন অনেকে বলবেন স্বপ্ন যুগে করেছেন দলিলও দিবে আম্মা জান আয়েশা সিদ্দিকার রাওয়ায়াত দলিল আছে তবে আমার নবী হায়াতে মেরাজ করেছেন 34 বার কয়বার 34 বারের মধ্যে 33 বার হয়েছে স্বপ্ন যোগে আর এই যে মাসে আমার কামলিওয়ালা নবীকে মেরাজে দাওয়াত দিয়েছেন আল্লাহ এবং এই মেরাজ হয়েছে সরাসরি বড় করে বলে সুবহানাল্লাহ তো এই জন্য এই মেরাজুন নবীর এই মাস এটা আমাদের জন্য ঈদ আমাদের জন্য খুশি আমাদের জন্য আনন্দ বড় করে বলে সুবহানাল্লাহ ঠিক কি না প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম আসমান ষষ্ঠ সপ্তম আসমানে গিয়ে সিদরাতুল মুনতাহা মানে কি সিদরাতুল মুনতাহা মানে কি অর্থাৎ আল্লাহর বান্দার ক্ষমতা বলে বান্দার পক্ষে যতটুকু এবং যেখানে বান্দা বলেন ফেরেশতা বলেন যেখানে পৃথিবীর কেউ এর বাইরে বা এর এই সীমা অতিক্রম করে যেতে পারে না সেই সীমার নাম হচ্ছে সিদরাতুল
মুনতাহা বলে না, সিদরাতুল মুনতাহা। সেখানে একটা গাছ আছে সিদরাতুল মুনতাহা। সিদরা একটা গাছ আছে যেটা কুল গাছের মতো, যেটার এক একটা পাতা হচ্ছে হাতির কানের মতো, যেখানে একটা নিচে টেবিল আছে। এই গাছের মধ্যে নতুন পাতা অঙ্কুরিত হলে দুনিয়াতে নতুন সন্তান জন্ম নেয়। এই পাতা ঝরে পড়লে, যেই পাতা ঝরে পড়ে সেই ব্যক্তি মারা যায়। এখানে এই গাছের মধ্যে আমাদের আপনাদের সকলের হায়াতের বাজেট লেখা আছে, কখন আসবো লেখা আছে, কখন যাব লেখা আছে। বড় করে বলে সুবহানাল্লাহ। এখানে আর অনেক ঘটনা। এইখান থেকে আমার কামলিওয়ালা নবী যখন পৌঁছলেন, এখানে গিয়ে জিব্রাইল দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ বলেন। জিব্রাইলের সেখানে যাওয়ার আর কোনো ক্ষমতা। সিদরাতুল মুনতাহায় গিয়া জিব্রাইল বলে দাঁড়াইয়া, আরে সিদরাতুল মুনতাহায় গিয়া, আরে জিব্রাইল বলে দাঁড়াইয়া, সামনে যেতে পারবো না আর, সামনে যেতে পারবো না আর, ও গো নূর আল্লাহ, সামনে যেতে পারবো না আর, ও গো নূর আল্লাহ। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে। সুবহানাল্লাহ। সেখানে আসলো রফ রফ অনেক। এটা যদিও বা একটা দুর্বল, তারপরে বলে ফেলি ফজিলতের জন্য। কেউ কেউ বলছেন রফ রফ, কেউ কেউ বলছেন রব রব। খুদ রব এসেছে তার বন্ধুকে নেওয়ার জন্য। গরজ যায় সুবহানাল্লাহ, ডর করে হয় না সুবহানাল্লাহ। খুদ খনাই শিবলি হওয়া দেয়। আবার বোধ করতে রফ রফ একটা সবুজ গালিচার সিঁড়ি আমার আল্লাহর হাবিবের কে নেওয়ার জন্য এসেছেন। এবং আমার আল্লাহ পাক নিতে 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 ৭০,০০০ পর্দা তুলে আমার আল্লাহর হাবিবকে কাছে নিলেন। নেওয়ার পরে বললেন, বন্ধু কাছে আসো। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সুম্মা দানা, বন্ধু কাছে ইউ খুন্দিয়ু, অতঃপর বন্ধু তুমি কাছে আসো। আর ভাই এসি, আর ভাই আজাজি না কইজি, দূরত্ব কইজি না হাসতুম। কিন্তু করোনা ভাইরাস তাইলে হাসে যাবে কোনো সুযোগ নাই। কিন্তু আর ভাই কলবিতের বিষয়তে বাঁচাইন্য আল্লাহ মারাইন্য এতাল আর তো যে মাস্টার ন লাগে আল্লাহ কিরে কি। আর যেগুন এবারে ওই কি হয় যে গ্রিল টিরিল বাঁধি, দরজা টরজা বাঁধি, কেবার টেবার বাঁধি, এবারে গ্লাসের ভিতরে ফেস 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 শুধু কি মারা দে, এসপর মারা দে যাই রে। করোনা বাইরে কথা ইউ আউ মাউ কাউ তোমারে পাও দর্গি না নদর্গি বাঁচাতে চিনে ন ফারে, ঠিক কিনা? কারণ বাঁচান্য মালিক হন, মারণ্যও হন আল্লাহ। আয় আর ভাই বুগুল্লা বাইজি তো বুগুত তো আর বেশি যাবে সুযোগ আছে না আল্লাহ লয়। আল্লাহ হদে এই নাকি বুঝিবেল্লা হইদের কি আর আতিয়ান্ত নগন না বুঝিবেল্লাই। ধরেন ইন্দি আল্লাহ ইন্দি রাসূল আল্লাহ হদে বন্ধু হাসা ইউ সুম্মা দানা, বন্ধু আইয়ু বন্ধু আইয়ু বন্ধু আইয়ু বন্ধু আইয়ু বন্ধু আইয়ু আইয়ু আর হাসে যাবে জায়গা আছে না আল্লাহ হদে বন্ধু আইয়ু না। আর নবী হদে ইয়া রাব্বুল আলামিন আর তো তার হাসে যাবে শক্তি নাই। আজ যে দূর আইয়ু দরকার। এবার আল্লাহ হদে সুম্মা দানা যেতে বন্ধুরে ডেকি বন্ধু এসি আল্লাহ হদে আরো আছে ফাতাদাল্লাহ। এখন তুই আইয়ুন শেষ, এখন আর জন শুরু। সুবহানাল্লাহ। খদে খন্ডিলে খদে শরবত ভিতর চিনি গুলি দিলে উদো ফানি তাকে দে চিনিয়ে কিন দেখা চিনি কিন্তু জিব্বে দিলে কি বোঝা যায় রে চিনি আছে কিন্তু দেখা। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। দুই জনে মন ভাবে একে অপরের সাথে মিলে গেল। দুই ধনুক যখন একসাথে করে দেয়, ওই দুই ধনুক যেরকম একসাথে করলে কুল আকৃতি হয়, আল্লাহর নূর আল্লাহর হাবিবের নূর এক হয়ে গেল। বড় করে বলেন সুবহান। তো নূরুল্লাহ কি মিললি দে, নূর মিললি দে, তাহলে নূরুল্লাহ নূর মিলতে কোনো অসুবিধা আছে না? মোমবাতির আগুন দুবো যদি এক জায়গা টানে মোমবাতির কোনো কিছু হবে না। আগুন জ্বলতে থাকবে উগ্র আগুনের ফুরি ফেলাইব না। কিন্তু আর এই টিস্যু গান যদি মোমবাতি লই যায় টিস্যু তাইব না, ইয়ন জ্বলি কি যাবে গই। নবী যদি মেরি হইতো তাহলে আল্লাহর এত কাছে যায় না ভাইতো। এটা আরো কথা আছে, যেন ধরুন আল্লাহ কথা শুরু করছি যে কি দি তাব্বাত ইয়াদা ইবে দিন এখনো না মা বলে হদ ইবে দিন
আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, এই আরাজিবে আত্তাহিয়াতু গরিব কতই দেখাল লয় আল্লাহ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ নাওয়া তাই কেন যদি কিলার ভাই আগিয়ে গই না আর লম্বা ঘটনা এতুন আর হাবিবুর যাতে আল্লাহ বিদায় দের এতে নামাজ দিয়ে দে হয়ক্ত পাঁচ ওয়াক্ত ন ফঞ্জাই শক্ত হয়ক্ত ফঞ্জাই শতও যাতে আয়ের ষষ্ঠ আসমানতে ই মুসা আলাইহিস সালাম তে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দিদার করি কিনা হতে করি কি তো ইয়া যাইতে বলে কোন দিন হতে জারি কি দিয়া তোই কি দি হতে ফঞ্জাই শক্ত দিয়ে দার উম্মত আল্লাহ হতে বুক ইয়া রাসূলুল্লাহ অনে আবার জন অনেক কেন যাই আল্লাহর হন উম্মত ফঞ্জাই শক্ত নামাজ আবার গই আবার এসি আবার গই এলে বলে খবর নবার হনা 10 বার ন খবর 5 ন 45 তাহলে ফঞ্জাই শক্ত তো 45 গেলে কত থাকে 5 খনা কত আর নামাজ দিয়ে খয়ক্ত কিন্তু সওয়াব পাইম দে সুবহানাল্লাহ না এতে ও খোদা তুই এতি সিনেমা কিনলে ঘরের খোদা এতিন কিনলে তুই নাটক ঘরের খোদা তুই একবারে 50 শক্ত তোর ক্ষমাইরে 5 শক্ত করে দিন না বাইতিনি এ একবার ফাটর একবার ইন্দি ফাটর একবার ইন্দি একবার ইন্দি একবার ইন্দি 9 বার আপডাউন কিনলে করাইস কত বন্ধু জার গুদে আয় খোদা তুন বালান হলা দে আই মুসাল্লাহ চুক্তি করে কি দি মুসা রে তুই ন খান্দিলি 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 রব্বি আরনি হই 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 ও খোদার একখানা দেখা দে আ কইলাম দিলাম তরানি লাম তরানি লাম তরানি ও মুসা তুই আরে দেখতি ন মুসা রাজি তোরে সুযোগ করে দিলাম আর বন্ধু যেতাম দরবারে তুম যাইব গই প্রেমিক প্রেমিকা যাইলে দূরে গেলে একজন ফরান টানে মন টানে আয় খোদা তুনার বন্ধুরে সাইবাল্লাই মন টানে আয় তোর কাছে ফাটাই তুই আর কাছে ফাটাবি আয় তোর কাছে ফাটাই তুই আর কাছে ফাটাবি আর তুনার বন্ধু সনর তৃপ্তি মিটিবু তুই খোদা সাইবাল্লাই দেওয়ানা ছিলি দি আর তজল্লিউল্লাহ বাজিয়ে যে তার বন্ধু যাইবো আর বন্ধু চেহারা গান সাহাবি আর বন্ধু চেহারার ভিতরে আয় খোদার নূর তজল্লির দিদার নবী তোর মনের আশা পূরণ হইব আর গানো এতাল্লাই 9 বার কি করাই আপডাউন করাই এর হয়ক্ত নামাজ দিয়ে জোরে হনা আল্লাহ দিলে হক্ত ফরনের দরকার এটাও শুননাই হতুন বেশ সুদ আছে ঠান্ডা বেশি দেয় তাহলে 5 ওয়াক্ত ফরনের দরকার আছে না নাই কারণ ইয়ান আল্লাহ মহব্বত করে দিয়ে দে কোরআনের আয়াত নাজিল করি না মেরাজ 10 দিয়ে রে সুবহানাল্লাহ কি দিয়ে দে 10 দিয়ে দে সুবহানাল্লাহ না এতাল্লাই মুসলমান 5 ওয়াক্ত নামাজ সারা যাবে জোরখানা সারা যাবে এই জন্য খেয়াল রাখবেন এই মেরাজের মূল শিক্ষা হলো কয় ওয়াক্ত নামাজ তবে নামাজের মধ্যে মেরাজ আছে as-সালাতু মিফতাহুল জান্নাহ আমরা পাই কিন্তু as-সালাতু মি'রাজুল মুমিনিন আছে না নাই তো ক্যাঙ্গরি মেরাজ করিবে বি মুর্শিদ সারা কোনদিন ওই নামাজের মেরাজ নয় খনাম নামাজের মেরাজ শুধু নামাজ রুকু সিজদার নাম নামাজ নয় নামাজ হলো কলব হলো কি আছে দুনুমান একসাথে জগইলি ভাই যে কি বিশেষ নোয়ার ফানলা যেন ধর ঈদে তোরা নোয়া জামা কিনো না উদু জামা কিনো যেন জুতা কিনো না নকা মাতো ওয়া কিনে না কিনে ওটা ইয়াং ফকল তোরা মাতো না ছোট কিনো না কিনো এখন যাতে ঈদের নামাজ পড়তে গিয়ে জুতা কিনলে আইসি তো মসজিদের ঘরে বাদ দি হুজুর যেতে হয় আল্লাহু আকবার তো নিয়ত বাইন্দা আল্লাহু আকবার কিন্তু মন্নন তা গিয়ে ঘরে এলে নতায় ফানলা এটার মানুষের তো নতায় তো 12 গুণ তো তাই দেয় এটার কোনো মন্তায় আল্লাহর ভিতরে ফানলা ন থাকে না কোনো নাকি জুতার কাছে যাই গই যাই না যায় এলে হয় না নয় খমর হয় বেশি রয় বেশি একজন অত আল্লাহকে দোয়া করেন না
কিলে হদ হুজুর নামাজ পড়তে গেলে দুনিয়ার গয় যার গয় হদ গুড়া হাইলে যার গয় কি নো মনত করত দে আতে কি মনত পড় কি হদ হুজুর আয় কোনদিন খেয়াল না পড়ে নামাজ তো আল্লাহু আকবার করে দিয়ে একদিন নারকেল গাছের নারকেল চুরি করতে মুটিলাম নিচদি মালিকাইয়ের হদ তুই নাম তোরা যে সাইলিম খদাইতের মাথার মধ্যে মুতি দিলাম হদ ইয়ে কি পড়ি কি খড়ে বইছি দে হদ নামাজ ওদের দিন কেন মনত করে ওজে গুফুদা না কি যাবে গুল্লাই মন্নান কি যাবে গুল্লাই ভালো হয়ে যাবে গুল্লাইলে হয় না নয় দুনিয়ার কিচ্ছু মনত এনে না পড়ে এনল দি ফরাস যদি হয় দে ফরফুত পান্না ফর ই মনত একটু নামাজত গেলে মোটামুটি আর গই যার গই বান্দার আমি যা করি কি মনত পড়ে না পড়ে চল এই নামাজের হদে ফাওয়াইলুল লিল মুসাল্লিন হনা ফাওয়াইলুল লিল এই নামাজি হদে যাইবো দে ওয়াইল দু জগত হনা কোন দু জগত ওয়াইল দু জগত কিন্তু আর কোন নামাজি আছে সালাতু মিরাজুল ইবেল্লাই বলি রুকু সিজদাল্লাই মন নানর ঠিক করন পরে যদি মন নানর ঠিক করন পরে একজন কামেল মুর্শিদুর সরহন লাগে খদে কিয়া ও তুমি ধরো মুর্শিদের সঙ্গ ও তোমার পাপে বড়াই অঙ্গ ও তুমি ধরো মুর্শিদের সঙ্গ ও তোমার পাপে বড়াই অঙ্গ হারে ভিতর বাগির কর আগে পরিষ্কার মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার মনরে নীলে গুরুর মন্ত্রণা দূর হবে তোর যন্ত্রণা এই কলবের আবর্জনা থাকবে না রে আর ও মনরে ওরে নীলে গুরুর মন্ত্রণা ওরে নীলে গুরুর মন্ত্রণা দূর হবে তোর যন্ত্রণা এই কলবের আবর্জনা থাকবে না রে আর ও যেমন স্বর্ণকার সোনা পিটাইয়া বারবার আগুনেতে পুরাইয়া যেমন স্বর্ণকার সোনা পিটাইয়া বারবার আগুনেতে পুরাইয়া অতি যতনে তারে বানায় অলংকার মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার সুবহানাল্লাহ আমির জামারে টুকই 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 যাবে ওলি বানাইবেন নামে গৌসুল আজম মাইজবান্ডারি সরণদ্বীপের যাবে টুকই টুকই ওলি বানাইবেন নামে গৌসুল আজম এই যে দরবার শাহজাদি বললে গৌসুল আজম মাইজবান্ডারি নিসবত আছে না নাই জোরখন আছে না নাই খানি তারা জানে টুকই টুকই কেন করে বিদেশত বিস্কুট হতিন নোয়ানে কি হলিস বিস্কুট নে এ সালাক আছে আমি যে সালাক নাই বলু সালাক আছে ওস্টিক মাথা খারাপ গ্যাস্ট্রিক পেট খারাপ ঠিক কি না ওস্টিক কি খারাপ মাথা খারাপ গ্যাস্ট্রিক এনে নামান নবজ্জ খলি দিয়ে নুনে দে কিন্তু বিস্কুট যেতে হইয়ে নুনি বিলি দুবাই আলাদা বেশি দুবাই আলাদা বেশি একখানা হাসাই দেখিলে জানালে লাতিয়ে ঠান্ডা ভরে তো হতে হাসোগে নেই তো ফাঁসোগে কেসে আগে কেউ রে ফাঁসাবে লেখানা করে আসন পরে আনলো শতান আছে ফোনসাইছে খরগো তেল মারেন ঘুমছে বেল্লাই বিরিনের ফুলটাও লই যাবে বলে না হইতারি ঠিক কি না হে ঠিক বুঝি কি পিছুর করে আরো বেশি বুঝছি উনি লাস্টে এসছি তো উনি এখনো গরম রোগী আল্লাহ কবুল করো আরো জোরে হন আওয়াজ তো যাই হোক আর ভাই বই থেকে আলোচনা লম্বনের দূর শেষ গুজ কেন বোধ কোনে কি তাই ঠানি দিন এখনো তো ইতার আছে বলে হতে তা আ গেলে কখনো উড়ে কখনো বন্ধুর হাত তুলি দুধ দিবে না মনে শেষ পর্যন্ত মোনাজাত করিবে লাস্ট পর্যন্ত একদম এনো যাইতানো কারণ লাস্টে সারা বিরিয়ানি ফার্স্টে পাইতানো ঠিক কি না আল্লাহ কবুল করুক আমিন হন আমার দরুদ শরীফ পড়ো সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম তো স্বর্ণর বিস্কুট খেয়াল আছে না কি বিস্কুট
ইয়ে নানি যদি দেখো 10 ভরি ওজন হবো তোর মোহাম্মত করি সোনার বিস্কুট আনিলাম দে আই লাভ ইউ ফরাই দিও বউ হব দি কি দিও দে এলে হবো না হবো তুমি হন বিয়া হল না বিস্কুট একখান গলা ঝুলে দিলে কি সুন্দর লাগে তো কেন করতাম খদিয়ে নাকি বাইন্যার দোয়ানন খাদ্য দোয়ানত বাইন্যার দোয়ানত যেতে লোক অবাজি এই 10 ভরি এত বিস্কুটই না একবারে মোটামুটি গলা তো নাভি পর্যন্ত সুন্দর করে কি করে দি কি বানাই দিয়ে দেয় নেকলেস বানাই দি হার বানাই দি এখনই এনে করে দিতে জামাইয়ের সামনে তি বউরে কিলা আরো বেশি কিলা মনজুরান না নজুরান জুরাটা জোয়ান জোয়ান ফকল খুশি গিয়ে ওটা দিতে পারতি 10 ভরি তো না 10 ভরির দাম খোলা 20 লাখ খামাগুই আগে ঠিক কি না তোরা তো বড় হইনি কতজন আছে কতজন 20 ভরি না 30 ভরি দিন নি তবে কি কত আরজনত বাড়া করে নি আবার বাড়া দিবে লাই 30 ভরি আনি আবার ফর্দি কত বউ দিয়ে দাও এগুলো আরজন থেকে বাড়া করে এনেছি এলে কত ফাটি আছে না নাই বড় হইনি হয় দেখি না আল্লাহ আশা আশা দিবে লাই তৌফিক দান করো 20 ভরি ন বউর 200 ভরি তো দিবে দেয় 100 ভরি দিবে কারণ ইবে খুশি তাইলে ঘর কি তাইবো ঠিক তাইবো আনলি বে ঠিক নাই এটা যত্তর বিশ্বাস বউ ঘরের বিশ্বাস বলতি বউ ইয়াত্তর এর যাই রকম টারবেটে চলতো ঠিক কি না তো বাইনে একটা আশা দি যাতে গুমটুম যাইবি এতার লাই তোরা বা মন কষ্ট না লইও ওয়াইসটা এনে গরিবে লাই আর বাইরে সিধা এনে কা হতা কই দে তো স্বর্ণর বিস্কুটই এনরে বাইনে কি বানাই নেকলেস বানাই হার বানাই তুই ফললে কি লাগে আল্লাহর ওলির খামল দিয়েন তুই এনে খদ্দাইরে গেইও আল্লাহর ওলি খতন অয়নত পুরিয়ে টলটলে বানাইবো আবার সুন্দর করে বাজ্যে বাজ্যে এর তোয়ারে লম্বা করে বাইটা গুরু গুরু বাড়ি দি নকশা করিব নকশা গান কি খদ্দের নকশা গান গুরু গুরু বাড়ি দি করে দিব দেয় নকশার নাম হল দিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুর্শিদ খড়ে বানাবি দি হতে তোর কলম নামের একখান জায়গা আছে দে এটা আল্লাহর নাম লই লই লা ইলাহা ইল্লাল্লাহ কই কই আল্লাহ আল্লাহ জিকির কই কই তোর কলমের মধ্যে গুরে গুরে বাড়ি দিয়ে রে যত খোদার নাম মান ফিট করে দিও দেবী দি তোর কলব পান কুলুবুল মুমিনিনা আরশি আল্লাহ হিসেবে কই ডন করি হনা সুবহান ঠিক কি না এতালে শেষ করিবার আগে হইতে মানুষ হইয়া মানুষে ধরো অমানুষের সঙ্গ ছাড়ো মানুষে হইয়া মানুষে ধরো অমানুষের সঙ্গ দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা চলো যাই অমরপুরে ঠিক না আরো জোরে বলেন না ঠিক কিনা এই অমরপুরে যেতে হলে ওলি আল্লাহ ছাড়া কোনো ঠিকানা একমাত্র নিতে পারে আল্লাহর বলি এই জন্য শেষ করব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস ওলি আল্লাহর প্রেমের সংযুক্তি আমাদের দরকার রয়েছে এই জন্য আল্লাহ বলছেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহর বলির সঙ্গী হয়ে যাও আল্লাহর বলির সাথী হয়ে যাও আল্লাহর বলির কুরবতে চলে যাও কারণ জেনে রাখো আতর বিক্রেতার দোকানে থাকলে আতর কিনতে পারো আর না পারো খুশবু নিতে কোনো অসুবিধা আর ডাস্টবিনের দাগ দিতে গেলেন নাকসিবি দৈত্য দৈত্য মরি যাবে দে বাসিবের কোনো ভয় তো তোমার ডাস্টবিনের খুশবু না আতর বিয়ারির খুশবু এটা বোয়ালি কলন্দর সাহেব রসুল পাকর বেলায়েতর আতর বেচে দে আল্লাহ কাইসা বুজুর কেবলা রসুল পাকর বেলায়েতর আতর যাত মনে হয় তার কলবত খুশবু লাগার ইয়েন খুশবুদার ঘরে সুবহানাল্লাহ না এতাল্লা আল্লাহ আর বিয়া কোনরে আর অন্ধকার কলববান মদিনা ওয়ালার আওলাদের কদম যাইরে মুনাওয়ার গরিব আল্লাহ তৌফিক দান করো।